পরে মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা আরে যারা নবীর দরুদ পড়ে আরে যাবে তারা মদিনা চলে আরে যারা নবীর আরে দরুদ পড়ে যাবে তারা মদিনা চলে মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে পাবো জান্নাতের ঠিকানা জোর হবে না আমরা নবীর পাগল দিবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি দে দে পাল তুলে দে জোরে বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরে বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা নবী যখন দুনিয়ায় এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যেতে চা তুলুন এই বাবা যে মুসলমান ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে জান্নাতি জান্নাতি ঠিক না এক বিন্দু যদি নবীকে মহব্বত করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরেই জান্নাতি এ সোনা মানিকেরা ও আব্বাজি মুসলমান ভাইরা এটা হলো জান্নাতের বাগান ওটা হলো জাহান্নামের বাগান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা যদি তোমরা কবরকে ভয় করো কবরকে যদি তোমাদের দিলে ভয় থাকে কখনো মেলাতে ঠেলা খেও না কখনো মহিলাদের মুখ দেখতে যেও না কখনো মহিলাদের ওন্না ধরে টানো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওটা হলো জাহান্নামের বাগান আর এটা হলো জান্নাতি বাগান নারে তাকবীর এটা জোরে হবে না নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এই বাবাজি আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে ইনাম পুরস্কার জান্নাত বাবাজি মুসলমান আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন নাকি বলছেন যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন তাহলে বুঝবেন ওয়াজ কাকে বলে জি বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে
বলেছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবি তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। এই বাবাজি মুসলমান ভাইরাও, জান্নাতের বাগানে বসা হলো ইবাদত। আল্লাহ বলেছে ইবাদতকারীদের জান্নাত, ঠিক না? এই জান্নাতের বাগানে বসে আছেন, এটা একটা ইবাদত। হাদিস কোরআনের বাণী শুনতেছেন, এটা একটা ইবাদত। রাত জাগতেছেন, এটা একটা ইবাদত। কিন্তু বাবাজি ফ্রি ফায়ার পাবজি জাগা রাত নয়, এই জান্নাতি বাগানে যারা হাদিস কোরআন শুনে শুনে রাত জাগরণ করে, এই রাতটায় জাগায় ইবাদত, ঠিক না? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা, শুধু নামাজ শুধু ইবাদত নয়, নামাজ শুধু ইবাদত নয়, কোরআন দেখা হলে ইবাদত, কোরআন পড়া হলে ইবাদত, আমার নবী মুস্তাফার নামে দুরূদ পড়া হলে ইবাদত, নবীর প্রতি সালাম পড়া হলে ইবাদত, নবীর প্রতি ক্যাম করা হলে ইবাদত। বাবাজি মুসলমান, মার চেহারা দেখা হলে ইবাদত, বাপের চেহারা দেখা হলে ইবাদত। জোর হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাদের জন্য আমি ইনাম পুরস্কার দিয়েছি শুধু জান্নাত। যারা মা বাবার সেবা করে মরার পরে জান্নাতি হবে, জোরে বলবেন না? আমার নাবিজি বলতেছে যারা নাবিকে ভালোবাসে তাদের দিলে মা বাবারও ভালোবাসা থাকবে। মা বাবাকে ভালোবাসাও হচ্ছে ইবাদত। কি ভাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারি, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারি, দান খায়রাত করে জান্নাতি হতে পারে না হতে পারে, আমল করে জান্নাতি হতে পারে না হতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। এ সোনা মানিকের ও মা কালা করিয়েন না মাঝালা ফালাও। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি। ও গো মা খালা, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। ও মা খালা, মেলাতে ঠেলা কেউ নাও। ও মা খালা, মেলাতে আপনার চুল দেখায় না পুরুষদেরকে। যদি খাতুন জান্নাতের মতো নারী যদি হতে পারো, ও মা খালা, মরার পরে জান্নাতি হবে। তোমার মাথার চুলগুলোকে যদি পর পুরুষকে দেখিয়ে বেড়াও, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখে বেড়াও, ওই মহিলা জান্নাতে দূর কথা জান্নাতের সেন্টও পাবে না। আমার কথা বুঝতে পারছেন বাবাজি? সোনা মানিক, তাইলে ইবাদত ক রকমের হয়? শুধু কি নামাজ পড়া ইবাদত? জি, নামাজ পড়া ইবাদত। ইবাদত কত রকমের হয় শুধু একটু জানালেন। ইবাদত নামাজ পড়া, ইবাদত কোরআন পড়া, ইবাদত কোরআন দেখা, ইবাদত নাবির প্রতি দুরুদ পড়া, ইবাদত নাবির প্রতি সালাম পড়া, ইবাদত মার চেহারা দেখা, ইবাদত বাপের চেহারা দেখা, ইবাদত ভালো মানুষের সঙ্গে ব্যবহার করাও হচ্ছে ইবাদত। এটা জোরে বলবেন না? তাআলা বলতে চোখ বান্দা বান্দিরা, ইবাদত বহুত রকমের আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সমস্ত ইবাদতের আগে আগে দয়ার নবীকে চিনে নাও, মরার পরে জান্নাতি জান্নাতি। কি হওয়া যাবে? জান্নাতি। এই একটা কথা বলবো, যারা দাঁড়িয়ে আছো বাইরে, তোমরা কিন্তু জান্নাতের বাইরে দাঁড়িয়ে আছো। এই কমিটি ভাই, অনুরোধ করে বলবো একটু ধরে ধরে নিয়ে এসে স্টেজে বসান, জানো তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। যারা মেলাতে আজরে শুধু ভিড় জমাবে তাদেরকে নিয়ে এসে টেনে টেনে বসান। ওই জান্নাতের বাগানের বাইরে যারা থাকবে একটাও নেকি পাবে না। জান্নাতের বাইরে যারা থাকবে একটাও নেকি পাবে না। আজ দেখছেন না মেলাতে শুধু বাবা যে ভিড় জমছে মেয়ে ছেলে আর বেটা ছেলেতে। আচ্ছা বলুন, যে মেয়ে ছেলেরা আর যেই বেটা ছেলেরা মেলাতে ভিড় জমাবে, ওরা কি জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন তো যেন শুনতে পাই। জাহান্নামী। যেই মহিলা মাথার চুল দেখাবে পুরুষকে, যেই যুবক মহিলার মুখ দেখতে যাবে, যেই মহিলা ছেলেদেরকে আপনার
নিজের শরীর দেখাতে যাবে, খোদার কসম করে বলতেছি ওই মহিলা কখনো জান্নাতে হতে পারে না, ওই মহিলা কখনো মা ফাতেমার নারী হতে পারে না, ওই মহিলা কখনো হযরতে রাবিয়া বসরির মতো হতে পারে না, ওই মহিলা কখনো বাবাজি মুসলমান মরার পরে জাহান্নামে যাবে। তাই অনুরোধ করে বলতেছি, মা খালা মেলাতে ঠেলা খাবেন না। মা খালা ওই ধারে বসেছেন কেন, একটু আগিয়েছেন, একবার দুরূদ পড়বে, একবার আগিয়েছেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা জান্নাতে চলে। আর দেখতো যদি কত জন, দেখতো যদি কত জন আর ঈমান তাজা হয়, হবে না, হয়নি, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। এ বাবাজি মুসলমান বাইরো, নবীকে চিনুন বাবা। যে নবী না হলে পরে আসমান তৈরি হতো না, যে নবী না হলে পরে সারা কোন কায়নাত হতো না। আল্লাহ পাক বলছে যে নবীকে আমি তৈরি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আমি সব তৈরি করে দিয়েছি। এই বাবাজি যারা নবী চিনে গেছে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইয়েরা, আমাদের নবীর পাওয়ার কত একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? এই বাবাজি মুসলমান ভাইয়েরা, নবীর একজন সাহাবী ছিল। বাবাজি এত জ্বর, এত জ্বর, এত আপনার গাছগাছালি খাওয়ার পরে, ওষুধ খাওয়ার পরে বাবা কোন রকমের আপনার জ্বর কমে নাও। বাবাজি এইখানে যায় ওখানে যায়, জ্বর কমে নাও। আমার নবীর সাহাবীটা বাবাজি কান্না করতে করতে গিয়েও আমার নবীকে বলতেছে, ওগো দয়ার নবীজি আপনি এক কাজ করুন না, ওগো নবীজি আপনি তো রহমতের নবী, ওগো দয়ার নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনাকে তৈরি না করতেন, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস বানাতেন না, ওগো দয়াল নবীজি আমার শরীরে এত জ্বর, এত জ্বর, এত গাছগাছালি খাওয়ার পরে কোনো মাতে জ্বর কমলো না, ওগো নবীজি একবার জ্বর কমায়া দে। আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার চোখের নবীজি ঝরঝর করে বাবা পানি ফেলতে লেগেছে। আমার নবীজি বলতেছি, সাহাবী তুমি কি আমাকে মোহাব্বত করো? সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি জানের থেকেও আমি ভালোবাসি। ও গো দয়াল নবীজি আমার বিশ্বাস আপনার কাছে এলে আমার জ্বর ভালো হয়ে যাবে। ওগো দয়াল নবীজি আপনার কাছে আসলে নবী গো আমার জ্বর ভালো হয়ে যাবে। আমার রহমাতাল লিল আলামিন হাত মুবারক মাথাতে রেখেছি। আল্লাহর কি কুদরত, এই সাহাবীর বাবা সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে।
এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই সাহাবীর জ্বর ভালো হয়ে যায়, 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, 3 বছর পার হয়ে যায়, 4 বছর পার হয়ে যায়, 5 বছর পার হয়ে যায়, 5 বছর পর নবীর সাহাবীরা তাকে জিজ্ঞাসা করে, ওগো নবীর সাহাবী, তোমার তো 5 বছর হয়ে গেল, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার শরীরের চামড়া জড় জড় হয়ে গেছে, তোমার মাথার চুল কেন একটাও পাকা নাই? এ নবী সাহাবী, কি ব্যাপার, কি খাওয়া দাওয়া করো, তোমার মাথা তো চুল পাকে নাই, তোমার শরীরের চামড়া জড় জড় হয়ে গেছে, তোমার দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, ওই সাহাবী কি ব্যবহার করো বলো না? ওই সাহাবীটা বলছো, গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমার যখন একদিন জ্বর হয়েছিল, 5 বছর আগের ঘটনা বলতেছি, বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে কেরাম, ওই নবীর সাহাবীটা বলতেছি, বলো গো সাহাবীরাও, আমার যখন জ্বর হয়েছিল, আমি নবী মুস্তাফার কাছে 1 নয় 2 নয়, আমি তখন নবীজির কাছে গেছিলাম, আমার নবীজি রহমাতাল লিল আলামিনের হাত মাথায় রেখে দিয়েছি, আল্লাহর কি কুদরত, জ্বর ভালো হয়ে গেছে। ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যেই দিন আমার নবী মাথাতে হাত মুবারক রেখেছিলেন, জীবনও জ্বর হয় না, বিমারও হয় না। দেখেন বাবা যে কে হাবাসপুর থেকে 5000 টাকা কে দিয়েছে, নাম মাসুম আলী, এমডি মাসুম আলী, আর রাজ্জাক হাজি মারা গেছে তাই। আচ্ছা, এমডি মাসুদ আলী, মাসুম আলী বাবার নামে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত এমডি মাসুম, তিনার আব্বার জন্য 5000 টাকার দাতা, জোরে বলো বাবাজি। আমি তো আদায় করতে আসে না, আমার পরে যিনি আছেন সারা বাংলার বিখ্যাত জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজভী সাহেব, তিনি তো আসবেন বাবাজি, একটু ঈমান তাজা করা ওয়াজ শুনে যান, জোরে বলেন। নবীর সাহাবীরা বলছে, বলো গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার 5 বছর আগে আমার নবীজি জ্বর ভালো করেছে, জীবনও জ্বর হয় না, বিমারও হয় না, এমনকি আমার মাথার চুলও একটাও পাকে না। এ বাবা, যদি আমার কথা মানবেন, হ্যাঁ মানবেন তো, একটু জায়গাটা এই দিকে পূর্ণ করেন না, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবাজি বোঝা গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবীর ওসিলা দিয়ে বাবা সারা কুল কায়নাত বাবা তৈরি হয়েছি। আমার নবী মুস্তাফা যেই সাহাবীর মাথায় হাত রাখার কারণে মাথার চুল পর্যন্ত একটাও পাকে না, এরই নাম হলো আমাদের নবী। কি রে ভাই, এটা আমাদের নবী। আজকালকার বাবা কিছু বক্তা বানিয়েছি বাবাজি মুসলমান ভাইরাও, এরা হচ্ছে বেআকিদা মুলবি। এই মুলবিদেরকে বাবা জাহান্নামের আকীদা নয়, জাহান্নামের আগুনে তাদের জিবাগুলো কেটে 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 পুড়িয়ে দেওয়া হবে। এই বাবাজি সোনা মানিকেরা, যেই নবী না হলে পারে সারা কুল কায়নাত আমার আল্লাহ তৈরি করতেন না। তাইলে বলুন না, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমল আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, জোরে বলেন। যারাই নবী চিনে গেছি, মরার পরে জান্নাতি হয়ে গেছে। এক মাতালের ঘটনা বলি আপনাদেরকে, হ্যাঁ ঠিক না, যে অনেক মাতাল দেখবেন, তালে মাতাল কিন্তু সব ঠিক আছে,
তাই না? অনেকে ভাই মদ মাতাল হয়, কিন্তু অনেক দেখবেন ব্যক্তি আছে যারা মদ পান করে না, তাদের দিল আবার কিন্তু পরিষ্কার হয়। মদ খায়, নামাজ রোজা করে না, কিন্তু দেখবেন তার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে। একটি কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত, উর্দু কিতাব, ছোটি কিতাব। কিতাবটার নাম কি বললাম? আওরাতু কি হিকায়াত। এক মাতাল এত মদ পান করেছে, এত মদ পান করেছে বাবাজি, ওই মাতালটা জালসা শুনতে গেছে, বুঝতে পেরেছেন? জালসা শুনতে গেছে, ওই জালসাতে কিন্তু একটা ওয়াহাবি মৌলভী ওয়াজ করছে। কি করছে? ওয়াহাবি মৌলভী ওয়াজ করছে, কিন্তু মাতালটা প্যান্ডেলের ভিতরে বসেছে। যখনই ওয়াহাবিটা বলেছে, ওয়াজ করতে করতে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম করা যাবে না, নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না। ওই মাতালটা একটা বাবাজি ধ্যান নেওয়ার পরই বাবাজি দূর থেকে মৌলবীর মাথা ফাটিয়ে দিয়েছে। বুঝেছেন না? মাতাল যখনই বলেছে ওয়াহাবিটা যে নবীর প্রতি দুরূদ পড়বেন না, ক্যাম করবেন না, সালাম পড়বেন না, উনি মাথার রাগ ধরেছে, দূর থেকে বাবা একটা ঢ্যান নিয়ে মারাচ্ছে মাথাতে একটা। জি, মাথাতে যখনই মেরেছে ওই মৌলভিটার বাবাজি আপনার মাথা পেড়ে গেছে। সমস্ত বাবা জালসার যারা ওয়াহাবি দেওবন্দির আওয়াজ শুনছিল, বাবাজি মাতালটাকে মারার জন্য বাবাজি তার টেনে গেছি। মাতালটা আপনার কিনা দৌড়াতে গিয়ে বাবা একটা পাথর সঙ্গে বাবাজি পায়ে আপনার হুজুট লেগে বাবা এমন ভাবে পড়েছি, বাবাজি মাথাতে লেগে মাতালের মরণ হয়ে গেছি। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, একদল ফারিস্তা বলে মাতালকে জাহান্নামে নিয়ে যাব, আর এক দল বলতেছে না একে জান্নাতে নিয়ে যাব। এক ফারিস্তা বলছে জাহান্নামে নিয়ে যাব, আর এক ফারিস্তা বলতেছে কি করব? জান্নাতে নিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফারিস্তারা বলতেছে, বলো গো আল্লাহ, এই তো মদ মাতাল, এই তো মদ পান করেছে, এই তো কত রকমের আপনার গুনার কাজ করেছি। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনামানিকেরা, আর একদল ফারিস্তারা বলছে আল্লাহ ইয়ার ভিতরে ঈমান আকীদা ঠিক ছিল, তারই জন্য জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফারিস্তারা শোনো শোনো শোনো, এই বান্দাটা মদগত আমি মেনে নিলাম, এই বান্দাটা গুনাহ করেছে মেনে নিলাম, এই বান্দাটা কত রকমের খারাপ কাজ করেছি আমি মেনে নিলাম। ওই জালসাতে ওয়াহাবিটা ওয়াজ করছিল নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম করা যাবে না, সালাম পড়া যাবে না। অমনি বাবাজি ওই মাতালটা দূর থেকে মাথা ফাটিয়ে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ যখন ফারিস্তাদের সম্মুখে যখন বললেন, বলার পরে বলছে, এ ফারিস্তা, এই মাতালের দিলে নবীর মোহাব্বত ভরাও, তার জন্য জান্নাতি বানিয়ে নিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলেন। বাবাজি একজন নামাজি জান্নাতে হতে পারে না হতে পারে, একজন মাতালের দিলে যদি নবীর মোহাব্বত থাকে ওই মাতালি জান্নাতে যাবে। তাহলে আমাদের কি দরকার? আগে ঈমান আকীদা দরকার। আচ্ছা, কোন মোল্লা যদি বলে যে নবী 40 বছরে নবী হয়েছে, ওর কথা মানবেন? জি, যেই মৌলবি এসে বলবে 40 বছরে নবী হয়েছে, ওকে জুতার বাড়ি পিঠে দেশ থেকে দাঁড়াতে হবে। আরে বোকা, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করতেন না। তাইলে বলুন, ওই নবী না হলে পরে আমরা তৈরি হতাম না। তাইলে বলুন, ওই নবী কি 40 বছরে নবী হতে পারে? তাহলে কোরআনের দিকে যেতে হবে। এই ওয়াহাবিরা নাকি কোরআন জানেই না, ওয়াহাবিরা নাকি কোরআন পড়তে বলে জানেই না, ওরা আয়াত খুঁজে পায় না। 27 পারা সূরা হাদীদ আয়াত নাম্বার হচ্ছে 2, 1 থেকে নিয়ে 2। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম।
এটা জোর হবে না? আল্লাহ নিজেই বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব জানে। কার কথা বললেন? আমার নাবিজির কথা। জোরে বলেন। আল্লাহ বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আল্লাহ বলেন তিনি প্রথম, তার মানে বোঝা গেল ফারিস্তার আগে নাবিকে তৈরি করা হলো, লৌহ কালামের আগে নাবিকে বানিয়েছে, আসমানের আগে নাবিকে বানিয়েছে, ইসরাইলের আগে নাবিকে বানিয়েছে, মিকাইলের আগে নাবিকে বানিয়েছে, ইসরাফিলের আগে নাবিকে বানিয়েছে। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোর হবে না? জি, ঈমান তাজা করুন। যেই মৌলবি এসে বলবে 40 বছর নবী হয়েছে, ওই মৌলবির সঙ্গে চলা যাবে? জোর বলেন না? যেই মৌলবি বলবে যে নবী মাটির তৈরি, চলা যাবে? বেরাদার, আজ কিছু ওয়াহাবি দেওবন্দি বাড়িয়েছে, এদেরকে বাবাজি কিছু নয়, আমরা এটাই চ্যালেঞ্জ করতে যাই যে সুন্নিদের সঙ্গে সব সময় বাহাসে বসো, যদি বাপের বেটা বাপ হও সুন্নিদের সঙ্গে বসো। কি বলছেন? হ্যাঁ, এক পাতা পড়ে না, দু পাতা পড়ে না, বলছেন নাবি মাটির তৈরি। এই পোকা কহিকার, ওই পড়তেই জানে না, শুধু বাংলা কিতাব পড়ে বাবা নাবির ভুল ধরতেছে। ওই যে আপনার জলঙ্গির একজন বাবাজি বক্তা বাড়িয়েছে, বক্তা বললেও গুনাহ হবে, মুলবি বললেও গুনাহ হবে। শোনো, আমরা 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, তোমার মতো ল্যাপটপও পড়ে মুলবি হয়নি। নাকি বলছেন? ওর মতো কি আমরা ল্যাপটপও পড়ে মুলবি হয়েছি? আমরা 12 বছর মাদ্রাসায় পড়েছি। হ্যাঁ, ওই বক্তা আবার বলছে কি জানেন? বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নূরুল পেয়েছে। হ্যাঁ, ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না, আর বলতেছে নবী নাকি মাটির তৈরি। বেরাদার, আসুন আমরা সকলে যেন নবীকে চিনতে পারি, নবীকে মোহাব্বত করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, অনেকে বক্তা বাড়িয়েছে বাবা, এই বক্তাগুলো বলছে যে নবী পড়তে জানতো না। আচ্ছা, নবী কি পড়তে জানতেন না? এবার কি গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি নিজেই শিক্ষা দিয়েছি, নিজেই শিক্ষা দিয়েছি। আর এই কিছু ওয়াহাবি দেওবন্দি বাড়িয়েছে, এরা বলছে নবী পড়তে জানতো না, বলছে আলিফ বেও পড়তে জানতো না। একবারে ঝুটা কথা, একবারে মিথ্যা কথা। বুঝতে পেরেছেন? একবারে ঝুটা কথা। বাবাজি ঈমান আকীদা তাজা করুন। যেই মৌলবিতে এসে বলবে যে নবীর প্রতি দুরূদ সালাম পড়া যাবে না, ওই মৌলবির ট্যাঙ্কে ভেঙে দেশ থেকে তাড়াতে হবে। যেই মৌলবিতে বলবে যে নবীর প্রতি ক্যাম্প পড়া চলবে না, জানতে হবে ওর ভিতরে শয়তান ঢোকা আছে। আচ্ছা, সব বাবাজি মুসলমান, ওই যে ওই লোকটা ঠিকই বলেছে। হ্যাঁ বাবাজি, তারাবির নামাজ যারা 8 রাকাত পড়ে, এরা তো শয়তান রে ভাই, ঠিক না? শয়তান। মুনাজাত করেছে আমার নবী মুস্তাফা, জোরে বলেন। এখন হাদিস কোরআন যদি না পড়ে তো কার কি গেল? যদি দলিল নিতে চায় দলিল দিয়ে যাব। জি, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজে হাত তুলে দোয়া করতেন। এটা বুখারীতেও প্রমাণ, তিরমিজিতেও প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যেও প্রমাণ, ইবনে মাজাতেও প্রমাণ, কোরআনেও প্রমাণ। আসুন বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানিকরাম, আজ আমরা অনেকের ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে বাপ। হ্যাঁ, অনেকে মানুষ বলছে যে আর তারাবির নামাজ নাকি 8 রাকাত। আগো, নামাজ পড়লে পরে নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায়? বেশি নামাজ পড়লে পরে নেকি পাওয়া যায় না গুনাহ? যাদের আকীদা যে বাবা হাদিস কাটা কাটা ছোট করে, ওই মুলবিরা হচ্ছে শয়তানি মুলবি, আর ওই মুলবি হচ্ছে বাবাজি ইয়াজিদি মুসলমান। বোঝা গেছে কিছু? ইয়াজিদি মুসলমান, বাবাজি মুসলমান সোনামানিক। যে মুলবিতে বলবে যে তারাবির নামাজ 8 রাকাত, আপনাকে বুঝে নিতে হবে যে পাকা ইবলিস শয়তান। জি, ইবলিস শয়তান কি নামাজ পড়ে এখন?
কি গো, ইবলিস শয়তান কি নামাজ পড়ে? পড়ে না। কিন্তু বাবাজি ওরা যখনই চাইবে ওরা আবার বলে যে বেতের নামাজ নাকি এক রেখাত। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে কোন কিতাবে যে পাইরে ভাই, তো আল্লাহ মালিকই জানে। হ্যাঁ, আজ পর্যন্ত আমরা 12 বছর ধরে বুখারীতে পেলাম না, তিরমিজিতে পেলাম না যে তা বেতের নামাজ এক রেখাত। কিন্তু বাবাজি মুসলমান, বেতের নামাজকে আমরা এক রেখাত পড়ি না 3 রেখাত? 3 রেখাত পড়ি। আর এই মৌলবি বলছে এক রেখাত বেতের নামাজ। তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, ওই বাংলাদেশের একজন মির্কি শয়তান আছে, একবারে মিষ্টি ভাষী বক্তা, কিন্তু ওর ভিতর শয়তানি ঢোকা আছে। ওই বক্তাটা কি জানেন? বলছে রমজান মাসে, যে কিছুদিন আগে রমজান হলো না, তো রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, বলছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর কেউ যদি আজানের সময়তে যদি ইফতার করে তো 5 নেকি। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে রোজা হবে? রোজা হবে। জি, তাইলে বাবাজি মুসলমান আমার আকিদা শয়তানি আকিদা লয়। জি বাবাজি মুসলমান। তারপর ওই মুলবিতে কি বলে জানেন? বুঝে কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। ওকে ধরে নিয়েছে কেঁচা খাইতে হবে। তারপর ওই বক্তা বলেছে কি জানেন? বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। আবার বলেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায়, ওই কোরআন শরীফের পাতাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। আজ এই বক্তাদের জন্যে বাবাজি, এই বক্তাদের জন্যে আজ ইমান নষ্ট হয়ে যাচ্ছে। এই বক্তাদের জন্যে আজ বেধর্মীরা আজকে মুসলমানের প্রতি হিংসা চলতেছে। আজ এই মুসলমানের কোরআনটাকে আগুনে পুড়িয়ে দেয়, মুসলমানের কোরআনটাকে পানিতে ফেলিয়ে দেয়, মুসলমান কোরআনটাকে লাথি মেরে দেয় সামান্য এই বক্তাদের জন্য। কিন্তু আমাদের আকীদা কি? কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায়, ওই কোরআন শরীফের পাতাটাকে নিয়ে কবরস্থানে দাফন করা। কি করা? কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে পরে ভালো করে সাদা কাপড়ে আপনার মুড়িয়ে নেওয়ার পরে যেরকম মানুষকে দাফন করা হয়, কোরআনটাকে কবরে গিয়ে ওই রকম দাফন করতে হবে। আর এই বোকার বেটা বোকার মৌলবি বলছে কোরআনের পাতা ছিঁড়ে গেলে পুড়িয়ে দাও। যেরকম আস্তাগফিরুল্লাহ। তো বাবাজি, এই আমরা ইমান আকীদা আমরা সতেজ রাখতে হবে। ইমান আকীদা আমাদের সকলকে ঠিক রাখতে হবে। যার ভিতর ইমান আকীদা ঠিক আছে, মরার পরে জান্নাতি হবে। একজন মাতালের যদি দিলে মোহাব্বত থাকে নাবির, একজন মাতালের দিলে যদি নাবির মুস্তফার আকীদা যদি ঠিক থাকে, ইমান আকীদা যদি ঠিক থাকে, তো ওই মাতাল মরার পর জান্নাতে যাবে।